ট্রেন চলে গেছে, এখন যুদ্ধ হবে, যুদ্ধ। ঠিক কি অবস্থা, কি অবস্থা! আরে কত কত আনন্দ। আর এটা আমি ঘাটে যাওয়ার সময় এই আনন্দ। সো গাইস, এখন আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে তোমরা দেখতেই পাচ্ছ কত পরিমাণে ভিড়। আর সবাই যাবে কিন্তু এখান থেকে শ্যাওড়াফুল উদ্দেশ্যে। শ্যাওড়াফুল থেকে ওখান থেকে গঙ্গায় থেকে জল নেবে, নিয়ে তারপরে চলে যাবে। এখন ট্রেন আসার সময় হয়ে গেছে, তো পরে কথা বলছি। আর আর মহাদেব, ট্রেন চলে এসেছে, এখন ট্রেন চলে এসেছে, এখন যুদ্ধ হবে, যুদ্ধ। ঠিক আছে, যুদ্ধ করে আমাদের ট্রেনে উঠতে হবে। আর এখন পরে কথা বলবো, ট্রেনটা এসে গেছে, মানে তাড়াতাড়ি উঠতে হবে। ঠিক আছে, বুঝতে তো পারছো। আমি পুরো ফার্স্ট উঠে গেছি। আর এখানে দেখো কত পরিমাণে ভিড়, দেখো, দেখতে পাচ্ছ তো। গেট, এটা গেট, এটা গেট, এটা গেট। কি অবস্থা, কি অবস্থা! আরে ভাই, ধীরে 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 ধীরে। ফাঁকাটা দেখতে পাচ্ছ, ফাঁকা দেখো, ফাঁকা দেখো। ভালোভাবে আমি এখন ট্রেনে উঠে গেছি, এখন সিট পেয়ে গেছি, সিটে বসে আছি। ঠিক আছে, এখন যাবো পুরোপুরি শ্যাওড়াফুলেতে। শ্যাওড়াফুল থেকে জল নিব, জল নিয়ে ডাইরেক্ট চলে যাবো তারকেশ্বরে। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। পাবলিক রিয়াকশন তো ভাই সেই লেভেলে, পাবলিক রিয়াকশন। আরও শ্যাওড়াফুলে গিয়ে আরও পাবলিক রিয়াকশন দেবো। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। সো গাইস, এখন আমি শ্যাওড়াফুল স্টেশনে চলে এসেছি। আর আমাদের যে গাড়িটা গেছিলো পাড়ায় থেকে, সেই গাড়িটা এখনও পর্যন্ত আমাদের শ্যাওড়াফুলে এখানে আসতে পারেনি, এখনও ওরা রয়েছে গাড়িতে। আমি এই মাত্র ফোন করলাম। ঠিক আছে, সো এখান থেকে এই স্টেশনটা পার হতে হবে, হওয়ার পরেই কিন্তু ওই সাইডে যেতে হবে নেমাইতীর্থ ঘাটের উদ্দেশ্যে। নেমাইতীর্থ ঘাট থেকে আমরা নেব জলটা নিয়ে চলে যাব সোজা তারকেশ্বর। ঠিক আছে, তো তোমরা দেখো এখানটায় শুধু রেল পারাপার করার জন্য কত পরিমাণে পুলিশ এবং প্রশাসন আছে। ঠিক আছে, আর এখানটায় কতটা ভিড় দেখতে পাচ্ছ, শুধু ভিড়টা দেখো, ভিড়টা। আর এই ভিড় দেখে আমার মনে হচ্ছে যেন আমি চন্দনের চাঁদ হয়ে যাব হয়তো, কিন্তু আশা করি এখনও পর্যন্ত হয়নি। মানেই এখনও পর্যন্ত আমাকে কেউ আর দমকে রাখতে পারবে না। আমি চলে যাব অবশ্যই তারকেশ্বর উদ্দেশ্যে। তো তোমরা আরও ভালো করে কামনা করো আমি যেন ঠিকঠাক করে চলে যেতে পারি। ঠিক আছে, এগুলো রেল পারাপারের জায়গা, এখান থেকে পার হতে হবে। আর সেই ওই জায়গাটা থেকে আমাকে দাঁড়াতে হবে। ঠিক আছে, তো চলো পার হয়ে নেই, না তো আবার ফের গেট বন্ধ করে দিলে আবার অনেক প্রবলেম হয়ে যাবে। ঘাটে যাওয়ার জন্য এই রাস্তাটা অবশ্যই দরকার। আর এই রাস্তাটা অনেকটা বাজারের মধ্যে থেকে চলে গেছে। আর এখানটায় এত পরিমাণে ভিড় হয়, মানে না দেখলেই না, মানে বিশ্বাস করা যায় না। আমি এখান থেকে ঘট এবং ব্যাগটা কিনে নেবো, নিয়ে সোজা চলে যাব ঘাট। আমি এই ঘরটা নিয়েছিলাম 10 টাকা দিয়ে। তোমরা যখন ঘরটা কিনবে তখন জল দিয়ে আগে পরীক্ষা করে নেবে কোনো রকম জলটা পড়ছে কিনা, ছিদ্র আছে কিনা। ঠিক আছে, এগুলো পরীক্ষা করে নেওয়াটাই দরকার। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ কত কত আনন্দ। আর এটা আমি ঘাটে যাওয়ার সময় এই আনন্দগুলো দেখতেই পাচ্ছি। আমার জার্নি এখনও পর্যন্ত শুরুই হয়নি, আমি এখনও জলও নিইনি। জলটা নিয়ে এখনও অনেক রাস্তাই বাকি আছে, পুরো ফুলফিলই রাস্তা বাকি আছে। তো সেই রাস্তাগুলো আমি যাব, তো তোমাদেরকে দেখাবো। তো এটা হলো জল তোলার একটা ঘাট। আর এই ঘাটে সবাই যাচ্ছে 10 টাকা করে টিকিট কেটে, কিন্তু আমি টিকিট কাটিনি। এই যে বাঁকটা যাচ্ছে, এই বাঁকের পিছনেই আমি চলে গেছিলাম, তো আমার টিকিট কাটতে হয়নি আর আমার ধরতেও পারিনি। ঠিক আছে, তো এই হলো ঘাটের মানে প্রথম অংশ। আমি আস্তে আস্তে যাচ্ছি ঘাটের দিকে। তো ঘাটে আমি কিছুটা দেখাবো, জল তোলাটা আমি দেখাতে পারবো না কারণ আমার সঙ্গে কেউ নেই। ঠিক আছে, আমি একাই আছি, তার জন্য করে ঘাটের আমি জল তোলার সিনটা দেখাতে পারছি না, কিন্তু ঘাটটা তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতেই থাকো।
चलो चलो सेल्फी सेल्फी ना इसलिए बार बार आप लोगों को सतर्क किया जा रहा है। आप लोग फ्लैग फेस्टून पोस्टर जो भी लेके आए हैं ऊंचा ऊंचा नीचे कर लीजिए, नीचे कीजिए। ऊपर में इलेक्ट्रिक वायर है। जितना जल यात्री है अपना बाया साइड ले लीजिए, अपना बाया साइड होते हुए पारी कीजिएगा। যত জল যাত্রী আছে নিজেদের বাঁ সাইড হয়ে যান, বাঁ সাইড চেপে যান, বাঁ সাইড হয়ে পাস করবেন, ডান সাইড দিয়ে গাড়ি চলাচল করবে। যে কোনো টাইমে আঘাতপ্রাপ্ত হতে পারেন, যার জন্য বারবার বলা হচ্ছে। गगनचर प्रवाह पावितस्तरे घरे वलम्ब्य लम्बिताम्बुजं कपालिका না হাতে ঘামের জন্য ভেজা ছিল, হাতটা স্লিপ কেটে গেছে। ধীরে মাথায় পড়েনি, ফাঁকা জায়গায় পড়েছে। जटाकटाः सम्भ्रमब्धमन्मलिन्दगच्छन्ति तिरोलवीचिवल्लरी विराजमानमोदरद्धगद्धगद्धगज्ज्वल। এখন 5টা থেকে আমি হাঁটা শুরু করেছি, এখন বাজে 7টা বেজে গেছে। আমি 2 ঘন্টা ধরে আমি হাঁটছি, ঠিক আছে। আমাদের সঙ্গী সাথীতে কাউকে পাচ্ছি না। আমি প্রথমে চলে এসেছি অনেকটা দূরে, ওরা সবে এখন আসছে, আমার অনেক পিছনে আছে, ঠিক আছে। তো চলো, আমি এখনও অনেক পথ বাকি আছে, অনেক পথ যাব, তারপরে তোমাদেরকে আরও অনেক জিনিস দৃশ্য দেখাবো। এর আগেও তোমাকে দেখিয়েছি বাচ্চা, কিছু কিছু বাচ্চা ছোটো ছোটো বাচ্চা করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। অনেক বড় বড় বাঁক নিয়ে যাচ্ছে, একটা অন্যরকম লাগছে, সত্যি খুব ভালো লাগছে। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। সো গাইস, এখন কিন্তু আমি আছি কাশী বিশ্বনাথ পরেই যে ব্রিজটা আছে সেই ব্রিজটার ওপরে আমি এখন আছি। এই ব্রিজটায় দেখো কত পরিমাণে ভিড়, আর অনেক অনেক লোক কিন্তু আজকে জড়ো হয়েছে। আজকে 3য় সোমবার 17ই শ্রাবণ, তার জন্য করে আজকে এত পরিমাণে ভিড়। তো তোমরা দেখতেই থাকো। তো এটা হলো রেল গেট, আর রেল গেটের এখন সবাই আটকে গেছে, গেট পড়ে গেছে। এখানে ট্রেন যাবে, তো ট্রেন যাওয়ার পরেই কিন্তু এই গেটটা তুলবে, তারপর আমরা সবাই যাব, ঠিক আছে। এই রেল গেটটা যখন পার হওয়ার পরেই কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসেছিলো। তো আমরা এক জায়গায় ওভারব্রিজ ছিল, সেই ওভারব্রিজের তলায় আমরা দাঁড়িয়েছিলাম। আমরা বলা ভুল, কারণ আমি একাই ছিলাম, ঠিক আছে। আর প্রচণ্ড পরিমাণে এই সময়টায় বৃষ্টি হচ্ছিলো। আমি ভেতরে কভার মানে মোবাইলটা কভারের মধ্যে রেখে দিয়েছিলাম বলে তার জন্য করে কিছু দেখা যাচ্ছে না বৃষ্টিটা। সো গাইস, আমরা এখন কাশী বিশ্বনাথ মন্দির আমার অনেক আগেই পার হয়ে চলে এসেছি। গেটে প্রায় এসে গেছি, 3 কিলোমিটার যেতে হবে এখান থেকে তারকেশ্বর। আমরা যে জায়গাতে বসে আছি সেখান থেকে তারকেশ্বর এখনও আছে 10 কিলোমিটার, আর 4 কিলোমিটার মতন গেলেই বোধহয় আমরা মেন গেট, তারকেশ্বরের যে মেন গেট সেই গেটটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ঠিকঠাক সুস্থভাবে চলে যেতে পারবো। আমার সঙ্গে আছে এখন আমার শুভ, আমি আর শুভ আছি এই জায়গাটায়। সো গাইস, আমরা এখন মেন গেট থেকে আমরা এখন 1.5 কিলোমিটার এখন দূরে আছি। আমরা এখন যাচ্ছি, আমি আর শুভ আছি, আর বাকিরা সবাই হারিয়ে গেছে আর পাচ্ছি না। ওরা মনে হচ্ছে সবাই গাড়িতে চলে গেছে, ঠিক আছে। তো গেটে যেতে এখনও 1.5 কিলোমিটার মতন পথ বাকি আমরা গেটে যেতে। তো গেট আসলে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। সো গাইস, আমরা ঠিক মেন গেটের দিকে চলে এসেছি, সেই দেখা যাচ্ছে। এই হলো মেন গেট, তারকেশ্বরের মেন গেট এটাই। আর এখান থেকে আর 7 কিলোমিটার গেলেই আমাদের তারকেশ্বর মন্দির।
আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গান চলছে, তার জন্য করে আমি সাউন্ডটা অফ করে দিলাম। আর এখানে সবাই রেস্ট নেবে, কারণ এখানে অনেক অনেক ছেলেরাই আছে যারা বাঁক নিয়ে আসে, তাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায়। আর এই যে গেটটা দেখার পরে ওদের যা আনন্দ হয় মানে মানে অতুলনীয়, আমারও খুব বিশালভাবেই আনন্দ হচ্ছে। আর এখানে সবাই রেস্ট নেবে, কিছু কিছু লোক নাচছে, ঠিক আছে, ডান্সও করছে, আমি দেখাবো সেইগুলো। সো গাইস, গুড মর্নিং। সকাল, আজকে তৃতীয় সোমবার, আমরা তারকেশ্বর প্রায় চলে এসেছি। আর 3 কিলোমিটার বাকি আছে, হয়ে গেলেই চলে যাব। আর এই একটা আছে দেখো, আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ, খুব শোচনীয়, ঠিক আছে, একদম খুঁড়িয়ে হাঁটছি একদম। কেউ তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে এগিয়ে যাবেন। লকেট খুললে তাড়াহুড়ো করবেন না, যাত্রীদেরকে অনুরোধ, অধৈর্য হবেন না। এই হলো তারকেশ্বরের শেষ রাস্তা এইটাই। আর এখানেই আমার মোবাইলের চার্জ পুরোপুরি শেষ হয়ে গেছে, আর আমি কোনো ভিডিও করতে পারিনি, এখানেই শেষ। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই, লাভ ইউ, হর হর মহাদেব।